এগুলো হচ্ছে গরুর ভুঁড়ি। এদিকের মাংস যেহেতু বেশি একটা ভালো লাগে না, তার চেয়ে এই ভুঁড়িগুলো খেতে ভালো লাগে। তো আমি জাল দিয়ে নিয়েছি সুন্দরভাবে। তারপর সব ধরনের মশলা বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব ধরনের মশলা একটু বাড়িয়ে দিয়েছি। তো এখন এটাতে তেল দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দেবো। শুধু ভাজবো, এখানে কোনো পানি এড করবো না। আমাদের জামালপুরে আমরা এইভাবে ভুঁড়ি ভাজিটা খেয়ে থাকি, সব কিছু একসাথে দিয়ে দিই। আবার অনেকেই মশলা কষিয়ে রান্না করে। আর এদিকে হচ্ছে কালকে মুরগি ভেজে রেখেছিলাম, তারপর মুরগিটাও আমি আজকে রান্না করে ফেলবো। রোজার দিন মানে এগুলো দিয়ে 2-3 দিন চলে যাবে, গরম করবো আর খাবো। আর ভর্তাও আছে, মাছের তরকারি আছে কালকে। এবার আমি 2 চুলায় 2টা বসিয়ে দিব, একসাথে হয়ে যাবে। রোজার দিন রান্না করব না করেও অনেক কিছু রান্না করা হয়ে যায়। অনেক কিছু রান্না করা হলেও কিন্তু খাওয়া এতটা হয় না, কারণ ইফতার করার পর আর খাওয়ার এনার্জি এত বেশি থাকে না। মুরগির মাংস রান্না করার জন্য এখানে মশলা সবকিছু একসাথে দিয়ে আমি মিক্স করে পানিতে গুলিয়ে রেখেছি। এইভাবে করলে মশলা কম বেশি হওয়ারও চান্স থাকে না, আর বাটা মশলার একটা ফ্লেভার আসে। এই জন্য আমি এইভাবে মাঝে মাঝে করি। রান্নার ব্যাপারটা আসলে এক একজনের হাতে এক এক রকম হয়ে থাকে, যার কাছে যেমন যেভাবে সহজ আর কি। এখানে ডিম দেখতে পাচ্ছেন, এগুলো কালকে ইফতারে খাওয়ার জন্য করেছিলাম। কিছু খাওয়া হয়েছে, আবার কিছু রয়ে গিয়েছে। তো আমি মাংসের সাথে এগুলো রান্না করে ফেলবো একসাথে। তো মাংসটা রান্না করার জন্য আমি ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পাশাপাশি ভুঁড়িটাকেও আমি মিক্স করে নিচ্ছি, সবগুলো ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিব। জানি না ভুঁড়ি আমার এত বেশি পছন্দ বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে ভুঁড়ি। আর এদিকের মাংসগুলো এত বেশি বাজে লাগে খাইতে, মানে মুখে দিলেই বিরক্ত লাগে, এত সুন্দর যত্ন সহকারে রান্না করার পরেও। আপুরা ভাইয়ারা, আপনারা কে কে ভুঁড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এদিকে মাংস রান্না করার জন্য আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিব, আর 1 পিস টমেটো কুচি দিয়ে দিব। এতে করে টক হবে না, কিন্তু স্বাদটা পারফেক্ট হবে। আসলে যেই কোনো রান্না করার জন্য মশলাটাকে যত বেশি কষাবেন তত বেশি রান্না মজার হবে। আর মশলাটা যদি পারফেক্টভাবে পরিমাণ মতো দেওয়া যায়, আমি যে কোনো রান্নার ক্ষেত্রে খুব সুন্দর করে মশলাটাকে কষানোর চেষ্টা করি। এদিকে মশলাটা কষানো হতে থাকুক, আর ভুঁড়িটা নাড়াচাড়া করতে হবে, যেহেতু ভুঁড়িতে কোনো পানি এড করবো না, বারবার নাড়াচাড়া করতে হবে। তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি মাংসটা এবার দিয়ে দিব। আর মাংসটা আমি একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার মাংসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে আমি এবার ঢেকে দেব। মাংস ভালো করে কষিয়ে নিব। এবার একটু সুন্দরভাবে ভেজে যদি মানে কষিয়ে রান্না করা যায়, তাহলে আসলে ব্রয়লারটা সবাই খেতে পারবে, অনেকে নাক ছিটকায় খেতে চান। আর আমি রান্নার পূর্বে মাংস ভালো করে লেবু দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে বাজে গন্ধটাও থাকে না। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর বেশি পানি দিব না যেহেতু ভাজা মাংস। আর মাখা মাখা ঝোল রাখবো। তো আপনারা কালার দেখেই বুঝতে পারছেন কি সুন্দর লোভনীয় হয়েছে। আর 2টা রান্নায় আজকে বেশ লোভনীয়। আর হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নার আইটেমগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।